ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ বিদেশের অগণিত শ্রোতা দর্শকদের প্রিয় অনুষ্ঠান আপনার আমাদের সবার প্রিয় অনুষ্ঠান হিটাচি জিরনি লাইভ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে প্রিয় দর্শক আমরা শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অথবা আপনার মনের কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে উত্তর জানতে চাইলে টেলিভিশনে প্রদর্শিত নাম্বারে আপনারা চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আয়োজনে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আজকের আয়োজনে আমরা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের অগণিত শ্রোতা দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমরা বোধহয় শুরু করে দিচ্ছি, ইনশাআল্লাহ একজন দর্শক অপেক্ষা করছেন। মোহতারাম জি, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি ভাইয়া। জি, প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো কাজ, যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি, বিয়ে শাদী ইত্যাদি ব্যাপারে তার সাধ্যমতো চেষ্টা প্রচেষ্টা করার পর সে যখন ব্যর্থ হয় তখন সে হতাশাগ্রস্ত বা নিরাশাবাদী হয়ে ওঠে এবং নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আমি শুনেছি যে বান্দার চেষ্টা প্রচেষ্টা যেখানে শেষ হয় সেখান থেকে নাকি আল্লাহর সাহায্য শুরু হয়। এটা কতটুকু সত্যি এবং কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে? জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত বোন, অনেক চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে কারিমে দিক নির্দেশনা দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জি, ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য। জি মুহতারাম, বোন বললেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে মানুষ যখন হতাশ হয়ে যায় এবং যখন আশা হারিয়ে ফেলে তখন নাকি আল্লাহ পাকের রহমত শুরু হয়ে যায়। বিষয়টি একটু আমাদেরকে বলুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তো আল্লাহ তাআলা সবসময় বান্দার প্রতি রহমত করছেন। আল্লাহর রহমত পরে শুরু হয়ে যায় ঘটনা এরকম নয়। কারণ আল্লাহ তাআলা আপনি যখনই একটা মানুষ যা চায় সব দিলে সে অবশ্যই আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার মুখাপেক্ষি হবে না। আল্লাহ তাআলা এটা কোরআনে উল্লেখ করেছেন যে মানুষকে যদি দেয়া হতো যা চাওয়া হতো তাহলে সে অমুখাপেক্ষি হতো আল্লাহর কাছ থেকে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করতে, হয়তো আল্লাহকে ভুলে যেত, ইবাদত বন্দেগী। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। জি, তো বান্দাকে পরীক্ষা করেন, যখন বান্দা সে পরীক্ষা উতরে যায় আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে দেন সবকিছুই। আবার কখনো আল্লাহ তাআলা দেখেন যে এমন এক জায়গায় তার স্থান পৌঁছে গেছে, এখন যদি তাকে না দেয়া হয় সে হয়তো আর ঈমান হারা হয়ে যেতে পারে, আর ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা বন্ধ করে তাকে কিছু দেন, তাকে যদি ঈমান ঠিক রাখার জন্য। তো সুতরাং এটা মনে করার কোনো উপায় নেই বা সুযোগ নেই যে আল্লাহ তাআলা এর আগেও রহমত করেন নাই। আল্লাহ তাআলা দিলেই যে আপনার উপর রহমত করছেন, আর না দিলে যে রহমত করছেন না তা নয়। আল্লাহর প্রতিটা কাজের মধ্যে হিকমত আছে। আপনাকে না দেওয়ার পিছনে নিশ্চয়ই প্রথমে দিলে হয়তো আল্লাহ তাআলার উপরে মানুষ এই বেশি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আকাঙ্ক্ষী হয়ে থাকার যে প্রবণতা, এটা থাকবে না হয়তো। সেজন্য আল্লাহ তাআলা অনেক পরে মানুষকে তারপর অবস্থা ভেদে তারপর তাকে দান করে। তো রহমতের শুরু হয়, এর অর্থ এরকম অর্থ হতে পারে আপনি যেটা বলছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ রহমত করছেন না। রহমত আল্লাহ তাআলা এমন এক সিফত, যে সিফত না হলে দুনিয়ার কোনো কিছু টিকে থাকতে পারে না। সার্বিক অবস্থা সবকিছুর উপর আল্লাহর রহমত আছে, যে কোনো অবস্থায় রহমত আছে। আমাদের উপর রহমত আছে, যার
কিছু নাই, দুটা হাত নাই, পা নাই, তার উপর আল্লাহ রহমত আছে, একটা বেঁচে থাকার অধিকার দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা রহমান এবং রাহিম, দুনিয়া এবং আখিরাতে তার এটা সবচেয়ে বড় গুণ। তার রহমতের কারণে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে তার কোনো রহমতের কারণে একটা গাভী পর্যন্ত যখন গাভীর বাছুর দুধ খায় তখন পা উঠিয়ে রাখে, যাতে করে বাচ্চার গায়ে যেন পা না লাগে। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন রহমতের কারণে একজন মা একটা খেজুর পাইলেও সেটা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। রহমত এমন একটা জিনিস। আল্লাহ তাআলা তার রহমান নামের রহমান নামটি রহমত রাহা মিম থেকে নিয়েছেন। এই জন্য এটা রেহমের একটা অংশ হাদিসে এসেছে, রহমান। সেই হিসাবে আমরা বলতে পারি যে রহমত আছে সবার প্রতি, কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পরীক্ষা করার জন্য দেরিতে দেন। জি সম্মানিত বোন, আমরা আশা করছি আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে ধন্য করবেন। আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, আমরা আপনার জন্য দোয়া করছি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শান্তিনগর থেকে বলছি। জি, আমার নাম সেলিম চৌধুরী। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। জি, আমার প্রশ্ন হলো, আমার বাড়ি সিলেটে। আচ্ছা, আমার বাবা মার কবর সিলেটে। আমি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে জিয়ারত করি আমার বাবা মার কবর উদ্দেশ্য করে। আচ্ছা, সেই জিয়ারতটা কি আদৌ হবে কিনা না? জি জি, আমরা এখনই জানবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই। জি মোহতারাম, আমাদের শান্তিনগর থেকে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করলেন, ওনার বাবা মার কবর সিলেটে আছেন, উনি হয়তো ঢাকা, তো এক্ষেত্রে আসলে উনি জিয়ারত করছেন এখানে বসে বসে বাবা মার কবর, এটা কতটুকু ঠিক আছে? না ভাই, আপনার জিয়ারতের জন্য, কবর জিয়ারতের জন্য শর্ত হলো কবরের কাছে যেতে হয়। দূর থেকে কবর জিয়ারত হয় না। জিয়ারত তো সাক্ষাৎ। আপনি কবরের সাক্ষাৎ কিভাবে করলেন? আপনি তো ঢাকায় রয়ে গেলেন। কবরের জিয়ারতের জন্য সুন্দর নিয়ম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য বাকি গোরস্থানে যাইতেন, অর্থাৎ তার বাসায় বসে তিনি কবর জিয়ারত করতেন না। সুতরাং আপনারও সেই পদ্ধতিতে একই নিয়মে কবর জিয়ারত করতে হবে। গোরস্থানে যেখানে আপনার পিতার কবর আছে তার পাশে দাঁড়িয়ে আপনি সেখানে আপনার পিতার উপর যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম দিয়েছেন, তার জন্য আপনিও সালাম দিবেন এবং বলবেন যে আমরা অচিরেই আপনাদের সাথে মিলিত হব, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। এই ক্ষেত্রে আমাদের এই জিয়ারত শব্দের অর্থটা অনেকের হয়তো অস্পষ্ট থাকতে পারে। আসলে জিয়ারত মানে তো প্রত্যক্ষভাবে কোনো জিনিস সাক্ষাৎ করা। যেহেতু আপনি কবরের সাক্ষাৎ হয়নি, কবর জিয়ারত হয়নি, কবর জিয়ারত হচ্ছে না। আপনি যেটা করতে পারেন শান্তিনগর থাকলে। জি মুহতারাম, আমরা আসছি আবার আলোচনা। একটি টেলিফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। হ্যালো, 7 ভাগে গরু কুরবানি দেওয়া যাবে কি? আচ্ছা আচ্ছা, আর কুরবানি মাংস যে 3 ভাগ, জি, 1 ভাগটা গরিব মিসকিনকে দেওয়া হয়, আর আত্মীয় স্বজনের ভাগ থেকে কিছু মাংস কি রাখা যাবে? না অনেকে বলে যে আত্মীয় স্বজনের ভাগ নাকি খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, জি আমরা জানবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত বোন। জি মুহতারাম, তাহলে আমরা কি করতে পারি? ভাই বলছিলাম যে আপনি যদি জিয়ারত, যেহেতু আপনি দূরে আছেন, জিয়ারত করতে পারছেন না পিতামাতার কবর জিয়ারত, তাদের জন্য দোয়া করতে পারছেন না কাছে, যে আপনি দূর থেকেও দোয়া করতে পারেন। আপনি সবসময় দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়া আমরা করব। তাছাড়া নামাজের যে কোনো সময়, যে সেজদাতেও যে কোনো সময় পিতামাতার জন্য দোয়া করতে পারবেন, আপনি এই দোয়াটা করতে পারেন। এটা করলে আপনার পিতামাতা কবর দূরে থাকলেও যেখানে থাকুক তিনি পেয়ে যাবেন। সুতরাং আপনার এই জিয়ারত নয়, বরং দোয়া করবেন। দূরে থাকলে দোয়া, আর কাছে গেলে সেখানেও দোয়া, কিন্তু কাছে গেলে জিয়ারত হবে, দূর থাকলে জিয়ারত হবে না। তাদের পক্ষ থেকে কোনো তেলাওয়াত আমরা করতে পারি? না, তাদের পক্ষ থেকে তেলাওয়াত নয়, আপনি তেলাওয়াত করবেন এবং তারপর দোয়া করবেন এর ওসিলা দিয়ে আল্লাহর কাছে, যে আমি একটা নেক কাজ করেছি, আল্লাহ এই ওসিলায় আপনি ওনাকে রহমত করুন, ওনাকে দয়া করুন, ওনাকে জান্নাত নসিব করুন, জান্নাতে নেয়ামত দিন, সব রকমের দোয়া আপনি করতে পারেন ওনাদের জন্য। তো কারোর জন্য আমল নয়, আপনি আমল করবেন এবং আপনার আমলের ওসিলা দিয়ে তাদের জন্য দোয়া করবেন। এটা হলো সহিহ নিয়ম। জি আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর বিষয়টি জেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রিয় দর্শক, এর উপরে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিটাচি জেনে নিন। একটি বিরতিতে চলে যাচ্ছি, ফিরে এসে ইনশাআল্লাহ তাআলা আরো কিছু সুন্দর বিষয় আমরা ইনশাআল্লাহ শুনবো। ততক্ষণ অপেক্ষা করুন।